ডেঙ্গু তো একটা সিজনাল রোগ। আমাদের দেশে যখন বৃষ্টিপাত বেশি হয় যে মৌসুমটাতে, ওই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে। এবং এই হিসেবে আমাদের দেশে ডেঙ্গু সিজন হচ্ছে মে টু সেপ্টেম্বর। তো আমাদের দেশে মে জুনের দিকে বৃষ্টি একটু কম হয়েছে, ফলে আমরা ওরকমভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা পাই নাই। কিন্তু এই মাসের শুরু থেকে আমরা দেখলাম যে ডেঙ্গু বেশ ভালো বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। আমরা এই মাসের প্রথম দিকে এভারেজ এই হাসপাতালে আমরা রুগী 10 থেকে 15 জন গড়ে প্রতিদিন ভর্তি হতো। এ মাসের মাঝামাঝি সময়ে সেটা বেড়ে 20-25 জন গড়ে প্রতিদিন ভর্তি হতো। এখন এই সপ্তাহে এটা আমরা দেখছি 35 থেকে 40 জন করে প্রতি দিন ভর্তি হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই মাসের শুরু থেকে এই পর্যন্ত এটা একটা আপ ট্রেন্ড ফলো করছে। আচ্ছা, আমরা তো জাস্ট গত বছরই একটা ডেঙ্গুর মহামারী পার করে এসেছি, এবং সেই সময় আমরা সাধারণ ক্লাসিক্যাল ডেঙ্গু ছাড়াও ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হিমোরেজিক ফিভার যেটা রক্তক্ষরণজনিত ডেঙ্গু, সাথে এক্সপ্যান্ডেড ডেঙ্গু যেটা ডেঙ্গুতে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ইনভলভ হয়, এরকম প্রচুর কেস পেয়েছি। কিন্তু এই বছর আমরা যেটা খেয়াল করছি যে এই বছরে আমাদের ক্লাসিক্যাল ডেঙ্গুর পরিমাণটাই বেশি। অর্থাৎ ডেঙ্গু, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা। আর ডেঙ্গু জ্বরে যেগুলো আমরা ওয়ার্মিং সাইন বলি, মানে যেগুলো একটু খারাপ ধরনের ডেঙ্গু বলি, যেরকম হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, মানে রক্তক্ষরণ সম্পর্কিত ডেঙ্গু, অথবা খুব হঠাৎ করে দুর্বল হয়ে ব্লাড প্রেশার কমে যাওয়া যেটা ডেঙ্গু শক সিনড্রোম, এবং ডেঙ্গু যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে, লিভার, কিডনি, ব্রেনকে ইনভলভ করে ডেঙ্গু এক্সপ্যান্ডেড, এই জিনিসগুলো এই বছর আমরা কম পাচ্ছি। ফলে আমরা বলতে পারি যে এই বছর ডেঙ্গু ক্লাসিক্যাল যে ডেঙ্গু সেটাই বেশি, এবং ডেঙ্গুর হিমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু এক্সপ্যান্ডেড এগুলোর পরিমাণ কম। ফলে এবছর বেশিরভাগ রুগী চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে। এবং আমরা এই হাসপাতালেও আমরা খেয়াল করছি এই মাসে আজকে 23 তারিখ পর্যন্ত আমাদের মৃত্যু হার কিন্তু কম। প্রথমত হয়েছে কি হালকা জ্বর আসছে, তারপরে জ্বর আসার পরে মাথা ব্যথা, পেটে ব্যথা, চোখে ঝাপসা দেখা, তারপর লাস্ট দাঁতে দিয়ে ব্লিডিং হয়েছে, লাস্ট গতকালকে ব্লিডিং হয়েছে। তো বৃহস্পতিবারে আমরা হসপিটালে নিয়ে আসছি, আসার পরে টেস্ট করানো হয়েছে, তো রিপোর্ট দিছে গতকালকে ওরে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাই দাঁতের সমস্যার জন্য। তো ওনারা বলছে যে যেগুলো রিপোর্ট দিছে ওগুলো নিয়ে আসে। তো আমরা রিপোর্ট এখান থেকে নেওয়ার সময় বলতেছে যে মানে হয়েছে, এই আপনার ডেঙ্গু হয়েছে। তো এখানে ভর্তি করছি কালকে। আমি ভর্তি হয়েছি 7 দিন। এখন একটু ভালো, আগের থেকে এখন ভালো। মাথা ব্যথা ছিল, জ্বর আসছিল, বমি আসছিল, পাতলা পায়খানা ছিল। মানে সে খুবই অসুস্থ ছিল, এমনকি বাঁচবে না বলছিল। এখন আল্লাহর নামলে সুস্থ। বাবা ছেলে দুইজনই ছিল। মানে এর দেখা গেছে টাইফয়েডের ভিতরে গেছে, তার জন্য মাথা ব্যথা, বমি হয়েছিল, হাত পাও কামড়ায়, এটি ছিল। এই কারণে আর কি আইসিতে নিয়ে গেছিল। আর এর বাবাও এরকমের হাত পাও ব্যথা, বুক ব্যথা, মাথা ব্যথা, বমি টমি করছিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছিল, পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেছিল। তারপরে আবার আবার ব্লাড দিতে হয়েছে। প্লাটিলেট কমে গিয়েছিল, আর তার কান দিয়ে হালকা ব্লাড যাচ্ছিল আর কি। তখন তাড়াহুড়া করে আমরা এখানে নিয়ে আসছি। 3 দিনের মতন অনেক তাপমাত্রা বেশি ছিল, 103-এর উপরে ছিল। এখন এখানে আনার পরে ওনারা সব উপসর্গ দেখার পরে ওনাদের মতো করে ট্রিটমেন্ট নিচ্ছেন আর কি। বেশিরভাগ রোগী আমাদের কাছে জ্বর নিয়ে আসছেন, 2-3 দিনের জ্বর, সাথে গায়ে ব্যথা, এবং কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি, পাতলা পায়খানা, এগুলো নিয়ে আসেন। কেউ র্যাশ নিয়ে আসেন, আর যেটা রক্তক্ষরণ, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, এই ধরনের লক্ষণ নিয়ে আসেন, কিন্তু সেটার পরিমাণ সংখ্যা একটু কম। আর দেখা যায় 3-4 দিনের জ্বরে এখনকার বেশিরভাগই পরীক্ষার রিপোর্ট নিয়ে আসেন, যেখানে আমাদের সিবিসিতে WBC কাউন্ট কম, প্লেটলেট কাউন্ট কম, ডেঙ্গু পরীক্ষা হয়তো পজিটিভ অথবা নেগেটিভ, এ ধরনের পিকচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট। আমাদের দেশে ডেঙ্গু জ্বরটা গত বছর নাই যেরকম ছিল, এই বছর আরও ডে বাই ডে এটা ডেঙ্গু জ্বরটা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর না, এই বছর ঢাকা শিশু হসপিটাল ডেঙ্গু রোগীদের সুবিধার্থে এবং নির্বিঘ্নে ডেঙ্গু চিকিৎসার জন্য শিশু হসপিটাল
ডেঙ্গু স্প্ল্যাশ কর্নার তৈরি করে দিয়েছেন। আমাদের এখানে গতকাল থেকে ভর্তি শুরু হয়েছে এবং গতকালে আমাদের 16 বেডের রোগী ফুলফিল হয়ে গিয়েছিল। ডেঙ্গু রোগীগুলো সাধারণত গত ডেঙ্গু রোগীগুলো আমাদের এখানে বমি, পাতলা পায়খানা এবং প্রস্রাবের সাথে রক্ত, পায়খানার সাথে রক্ত, এগুলো পেট ব্যথা এগুলো নিয়ে আসতেছে। যাদের শুধু ডেঙ্গু জ্বর থাকবে, শুধু ফিভার থাকবে, তারা বাড়িতে চিকিৎসা করলে এটা আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে। যদি কোনো ওয়ার্নিং সাইন যেমন হচ্ছে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, প্রস্রাব, পায়খানাতে রক্ত যাওয়া, অথবা বাচ্চা অস্থির হয়ে যাওয়া, অথবা আগে থেকে জ্বরটা না অনেক 5-6 দিন জ্বরটা না কমতেছে, সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা ভর্তি নিচ্ছি। আর অনেকগুলো রুগী আসতেছে শক নিয়ে, যারা অনেক মা বাবা ইচ্ছা করে ভুল করতেছে যে তারা বাচ্চা খারাপ হওয়া সত্ত্বেও বাসায় ওদেরকে এই আইভি ইনফিউশন দিচ্ছে। এই রোগগুলো সাধারণত আমাদের কাছে আসতেছে ভলিউম ওভার নিয়ে, মানে ওরা বাসায় অনেক ফ্লুইড দেওয়ার কারণে ওরা ভলিউম ওভার নিয়ে আসতেছে। এই রোগগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন। তো আবার এখন দেখা যাচ্ছে যে বাচ্চা কিছুক্ষণ ভালো আছে, দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বাচ্চা শকে চলে যাচ্ছে। তো শকটা আমরা এখানে এই শকের রোগগুলো ম্যানেজমেন্ট করতেছি। পাশাপাশি আমরা যেসব রোগগুলো খারাপ বেশি, আমাদের এখানে 3টা আইসিইউ আছে, RICU, PICU এবং CCND, ওখানে আমরা ট্রান্সফার করতেছি। এই হলো আমাদের এখানকার অবস্থা।